মাকে বললাম, আচ্ছা মা, আমার পৌষ সংক্রান্তিতে পিঠে তো খেতে ইচ্ছে করছে, কিন্তু খুব সহজ সরল পিঠে আর খুব সহজভাবে তৈরি করা পিঠে কীভাবে বানানো যায়। তো মা বললো, চলো তাহলে বানিয়ে দেখাই তোমাকে। তো মা এখানে আমাদের চালের গুঁড়ো এখানে মেখে রেখেছিলো, সেটা এখানে দিয়েছে। দেওয়ার পর সেটা ঢেকে দিয়ে কিছুটা জল এখানে দিয়ে দিয়েছে। দেওয়ার পর এটা কিছুক্ষণ 5 মিনিটের মতো ধিমে আঁচে রেখেছে, লো ফ্লেমে। আর তারপর এগুলোকে উঠিয়ে নিয়েছে, আবার দিচ্ছে। তো আমি বললাম, এটা হলো ঠিক আছে, কিন্তু তাহলে আমরা বুঝবো কী করে এটা সুস্বাদু? মা দেখালো ভেঙে আমাকে যে দেখো কতটা নরম আর এটা অনেকটা স্বাদযুক্ত, তোমরা খেয়ে দেখো। আমি খেয়ে বললাম, বাহ, খুব সুন্দর তো, কিন্তু আমি গুঁড়োটা বানাবো কী করে? তো মা বললো, খুব সহজ পদ্ধতিতে আমরা গুঁড়ো বানাবো। এখানে চালের গুঁড়ো নিয়েছি, আর এখানে কিছুটা লবণ দিয়েছি 1 চামচের মতো, আর এখানে পরিমাণ মতো জল। আর এভাবে মেখে নেব যাতে না বেশি জল দিয়ে একদম নরম হয়ে যায়, না একদম শক্ত হয়ে যায়। একদম তোমরা দেখতে পাচ্ছ মাখাটা ভারী ভারী হবে। তো আমি বললাম, ঠিক আছে, মেখে তাহলে এভাবে করলেই হয়ে যাবে, তাই তো? মা বললো, হ্যাঁ, তো তুমি এভাবে চেষ্টা করো, তাহলে হয়ে যাবে। বললাম, আচ্ছা। তো তোমরাও যদি এরকম পিঠে বানাতে চাও তাহলে এভাবে খুব সহজেই 1 চামচ লবণ, চালের গুঁড়ো এবং এখানে উষ্ণ গরম জল দিয়ে মেখে নেবে এভাবে। আর এই যে আমাদের পিঠে রেডি।